ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের কষা অনেক কিছুই তো হলো। এবার চলুন না ডিমের কালিয়া রান্নাটা করা যাক। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এখানে প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে 3-2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। নেবার পর এখানে 1/2 টিস্পুন মতন রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এই যে দেখুন, এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে আর ধনে বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করে নেবেন। আর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ। দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে এসছে ততক্ষণ পর্যন্ত আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি একটি বড় সাইজের টমেটো, সেটাকেও সরু করে কেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটা আগে দিতে পারেন, মশলা কষানোর আগে। তো আমি টমেটোটা যেন গোটা গোটা থাকে সেই জন্য আগেই না দিয়ে সেটাকে পরে দিলাম। দিয়ে মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের আলুকে 2 টুকরো করে নিয়েছি, সেটাকে আমি আগের থেকে তেলে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। সেই আলুটাকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে আলুটাকে আর একটুখানি ভেজে নেব, যেন মশলার সব আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। এই দেখুন মোটামুটি মিনিট 2-2.5 মতো আমি এটাকে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। নেবার পর এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা আগে থেকে ভেজে নিতে পারেন, তবে আমি ডিমটা ভাজিনি। এই মশলাটা কষানোর সময় ডিমটা একটুখানি ভাজা ভাব হয়ে আসবে, সেই জন্য আমি ডিমটাকে আগের থেকে ভেজে নিইনি। এই যে দেখুন ডিমটা ওই মশলার সঙ্গে একটুখানি নেড়ে নেব মিনিট 2-2.5 মতন। তাহলেই মোটামুটি আমাদের মশলার সঙ্গে ডিম আলু কষানোটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যেরকম গ্রেভি খেতে চাইবেন সেরকম জল রাখবেন, তাহলেই হবে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। এই ডিম আলুর কালিয়াটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন আমার ডিম আলুর কালিয়ার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার শুধু নামানোর আগে আমি সামান্য পরিমাণে গোটা গরম মশলা বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে ডিম আলুর কালিয়া। অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন, করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর এই রকম ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।